নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন 7টা। সকালবেলায় সবারই চা জলখাবার খাওয়া হয়ে গেছে। মানে ওই চা জলখাবার বলতে চা বিস্কুট, কেউ পাউরুটি এইসবই খেয়েছে। আর এখন দেখো এই যে এখানে মাটনটা দেখছো, এটা আজকে রান্না হবে, তো এই জন্য এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। একটু সকাল সকাল ম্যারিনেট করে রাখলে রান্না করার সময় অনেকটা টাইম পাওয়া যাবে, আর মাংসটাও বেশ ভালো সেদ্ধ হবে। এখানে মাংসটা ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি অনেকটা পরিমাণে টক দই, আর দিয়েছি দুটো তেজপাতা, অল্প একটু গরম মশলার গুঁড়ো, নুন আর হলুদ। ব্যাস এইটুখানি জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর যখন কষাবো মাংসটাকে তখন আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। আর আদা রসুনটাও এখন দিইনি, সেগুলো সব তেলের মধ্যে একেবারে মানে করে নেব যখন পেঁয়াজ ভাজবো তখন। আর এই যে এখানে কিন্তু আজকে মাটনটার মধ্যে একদমই জিরে ধনের গুঁড়োটা দেবো না। এদিকে আমাকে দিদি দেখো পেঁয়াজগুলো কুচিয়ে দিচ্ছিল, কারণ আজকে দুপুরবেলায় কিন্তু আমাদের বাড়িতে বেশ লোকজন আছে, তো ভেবেছি একটু চিকেন বিরিয়ানি করব। আর আজকে জানো তো, এই আমার বিয়ের পর প্রথম আমার মা আর আমার দিদা আমাদের বাড়িতে আসবে, তো তাই জন্য বিকেলের দিকে একটু মাটনটা করব। তো এখানে ওই জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগবে, মানে মাংসের পেঁয়াজ বেরেস্তার জন্য, আবার বিরিয়ানির জন্য, তো ওই জন্য অনেকটা পেঁয়াজ এখানে দিদি কুচিয়ে দিয়েছে আমাকে। আর শনিবার দিন সকালবেলাতে কিন্তু দিদির ছেলেরা আর মা এসছে, মানে আমার শাশুড়ি মা। তো ওই জন্যই রান্নাবান্না তোড়জোড় চলছে। আর এই দেখো এখানে আমি আদা রসুন বাটাটা আগের দিন পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি বের করে নিলাম একটু ফ্রিজ থেকে। আর এই যে চিকেন বিরিয়ানির চিকেনটাও আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। দেখো বিরিয়ানির পিস করে নিয়ে এসছে। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, মাটন ম্যারিনেশনের জন্য কিন্তু আমি ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর 2 চামচ ঘিও অ্যাড করেছিলাম। ঘিটা দিলে না, মানে ম্যারিনেটের সময় ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো এখানে চিকেন ম্যারিনেট করব, এটার জন্য আমি টক দই দেবো। টক দইটা বেশ এরকম একটা পাউচের একটা পাউচ পুরোটাই দিয়ে দেবো। আর ঠিক এরকম পাউচের 1.5 পাউচ টক দই আমি মাটনে দিয়েছি। ওখানে মোটামুটি প্রায় 3 কিলো মতন মাটন আছে, তো একটু বেশি টক দই দিয়েছি ওটার মধ্যে। আর আমি সব সময় এমন এমন পাত্রের মধ্যে জিনিসপত্র মানে মাখাঝোকা করি, যেটা দেখি লাস্টে ছোট হয়ে গেছে। দেখো হাতের কাছে এই ছোট্ট কড়াইটা পেয়েছি, ভেবেছি এটার মধ্যেই হয়ে যাবে, কিন্তু মাখার সময় বুঝতে পারছি যে একেবারেই ছোট হয়ে গেছে এখানে কড়াইটা। সে যাই হোক, কোনো রকম মাখতে পারলেই তো হলো। আর এই মাংসগুলো কিন্তু কালকে, মানে চিকেনটা মাটনটা কালকে মিস্টার দাস ওই সন্ধেবেলার দিকে এনে রেখেছে, তো আমার ওই জন্য আরও বেশি সুবিধা হয়েছে যে অনেক সকালবেলা উঠে আমি ম্যারিনেট করে রেখে দিতে পারবো। কারণ এই আজকে যদি বাজারে যেত অনেক দেরি হয়ে যেত, মানে ওর মাংস নিয়ে আস্তে আস্তে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে যেত। তো এখানে দেখো টক দই দিয়ে একটু মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা বিরিয়ানির মশলা, মানে সরি, এটা যেহেতু বিরিয়ানির মাংস, ওই জন্যে আমি এর মধ্যে হলুদটা দেবো না। বিরিয়ানির মধ্যে আমি হলুদ দিই না। আর এখানে মোটামুটি ওই 1.5 থেকে 2 চামচ মতন বিরিয়ানি মশলা দিলাম। ব্যাস এইটুকু দিয়েই আমি ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, এর মধ্যেও একটুখানি ঘি দিচ্ছি। আর টক দই আর নুন দিয়ে তো আগেই মেখে রেখে দিয়েছি। তো প্রত্যেকটা মাংস ম্যারিনেটের সময় এরম সামান্য পরিমাণে একটু ঘি দিলে না, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যাই হোক, এটাও চলো, এটা মেখে ঠেকে রেখে দিই। বিরিয়ানিটা আজকে দুপুরের জন্য থাকবে, তো সকালবেলাতেও তো বাচ্চা কাচ্চাগুলো কিছু খাবে, যেহেতু দিদিরা আছে, দিদির ছেলেরা আছে, মা আছে, মিস্টার দাস আছে, তো আমরা সবাই আছি। তো ওই জন্যে মা বলল যে আজকে সবাই সেদ্ধ ভাত খেয়ে নেব সকালবেলায়, মানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে নেব। তো ভালোই হলো, আমি এখানে মাংসটা ম্যারিনেট করে একদম সিম্পলভাবে ভাতটাও বসিয়ে দিতে পারবো। তো এই দেখো এখানে আমার মাংসটাও, মানে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে এখানটায় রয়েছে মাটন আর ওইটায় রয়েছে চিকেন। দেখো দুটোর কালার কিন্তু একদম আলাদা। এটার মধ্যে হলুদ দিয়েছি বলে এটা হলুদ, আর ওটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে ওটা একটু লাল লাল। তো এগুলো ঢেকে ঠেকে রাখি, রেখে তারপর আমি ভাতটা বসাবো। চালটা আমি ভিজিয়েই রেখে দিয়েছি আগে, তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিদি তখন মাংসের পেঁয়াজ তো কেটেই দিল, মাংসের পেঁয়াজ, তারপর বিরিয়ানির আলু, এগুলো সব কেটে দিয়েছিল। আর আগের দিন তো বললাম দিদি আমাকে ওই আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছিল, আমি একেবারে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সুবিধাই হয়েছে। যা, কারেন্টটা দেখো অফ হয়ে গেল। এই ভিডিও করার সময় কারেন্টটা অফ হয়ে গেলে না খুব রাগ হয়। যাই হোক, এই যে এখানে আলুগুলো, বিরিয়ানির আলু ধুয়ে নিলাম। এবার এখানে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে ডিমগুলো দেবো না, ডিমগুলোর গায়ে বড্ড ময়লা। তো এইদিকে দেখো বাটির মধ্যে আমি একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। ওই বিরিয়ানির চিকেনটা যখন করব, মাংসটা যখন করব, কাজু বাদামের পেস্টটা একটু দেবো। দেখো দুম করে কারেন্টটা অফ হয়ে গেল।
তো এদিকে আবার আমি জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, এগুলো আমি ওর কাছে দিয়ে দেবো, ও গিয়ে একটু মেলে দিয়ে আসবে, কারণ আজকে আমার হাতে একদম সময় নেই। দিদি আর মা গেছে একটু বাজারে, আমাকে এদিকে এগিয়ে দিয়ে, মাও তাও ঘরটা মুছে গেছে বলে আমার আরেকটা কাজও কমে গেছে। তো এই দেখো এর কাছে এগুলো দিচ্ছি, বলেছি যে গিয়ে ওপরে মেলে দিয়ে আসতে। তো ভালোই হলো, সকাল সকাল আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আর এই দেখো আমি ওখানে আলুটা ধুয়ে এদিকে আস্তে আস্তে আবার কারেন্ট চলে এসছে। ও ততক্ষণ এগুলো ওপরে মেলে দিয়ে আসুক, আমি ওদিকে ভাত ঠাত নাবিয়ে সবাইকে খেতে দিয়ে তারপর দুপুরের রান্না বসাবো। সকাল এখন 10:30 মতন বাজে, 10:30 থেকে 11:45 মতন বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে, এখানে কিন্তু সাদা তেল আর ঘি মিক্সড করা আছে। তো এর মধ্যে আমি মানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ওদিকে চিকেন বিরিয়ানির কিন্তু সব রেডি হয়ে গেছে, আমি মানে বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, যখন দুপুরবেলায় খাবো তখন আমি স্টিমে বসাবো তার আগে, নইলে না ঠান্ডা হয়ে যাবে এত তাড়াতাড়ি স্টিমে দিলে। তো এদিকে দেখো পেঁয়াজটা ভেজে আদা রসুনের পেস্ট, একটা টমেটো দিয়ে আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। তো এইখানে মাটনটা যেহেতু সব ম্যারিনেট করাই আছে, মানে আদার্স আর কোনো এক্সট্রা মশলা লাগবে না, শুধু লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে দেব। আর এই দেখি যাওয়ার সময় মাকে আর দিদিকে বলে যাব এটা ঢাকা দিয়ে দিয়ে মানে ভালো করে কষিয়ে কষিয়ে করতে, আজকে পুরো মাংসটাই কড়াইতে হবে, প্রেশারে দেব না। এই মাংসটা ততক্ষণ হোক, ওরা ঠিক দেখে নেবে, আমি এখন যাব স্নান করতে, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখন মোটামুটি ওই 11:30 মতন বাজে, জানো তো, মানে আমার এদিক ওদিক করতেই দেরি হয়ে গেছে। তো যাই, এসিটা একটু চালিয়ে রেখে স্নানে যাব এক্ষুনি। এই তো আমার স্নান হয়ে গেছে, আর আজকে আমি কিন্তু একটু শ্যাম্পুও করেছি। আর এখন মোটামুটি 1:05 মতন বাজে, দেরি হয়ে গেছে, আমি আর মিস্টার দাস এখন খেয়ে নেব, কারণ দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনই বাকি। চলো যাই। মাংসটার কি দারুণ কালার এসেছে, তাই না বলো? আর এখানে একটুখানি গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে নেব, কারণ ম্যারিনেশনের সময় তো অল্প দিয়েছিলাম, তাই এখানে একটু দিচ্ছি। তো এখানে এটা দিয়ে একদম চাপা দিয়ে রেখে তারপর আমরা খেতে বসবো। আর এত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা যে সব হাড়ের গায়ে থেকে খুলে এসছে মাংসগুলো। যাই খেয়ে নিই এবার দুজন মিলে। মানু মানু একটু ভিডিওটা দেখি। হ্যাঁ যাক বুনু, বাবা ও বাবা, এটা ওভার অ্যাক্টিং হয়ে গেল না, এটা ওভার অ্যাক্টিং হয়ে গেছে, বেশি বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে। হ্যাঁ দাদা এটার মতন।
ই মাঙ্কি, তুই আমার গোলাপ ফুলটা বের করেছিস? খাটে উঠে বসো মা। দাঁড়াও, বাবারে না সবচেয়ে কমটা এই বলতে বড় একটা লাইট জ্বালা দিলে হবে না। কি করছিস রে? এই দরজাটা বন্ধ কর। খাও একটু খাও খাও খায় না লিপস্টিক পরবে আস্তে আস্তে খাও। না না ওকে দিস না। আমি খাই না এসব না 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 বাবা সবাই মিলে শুধু পায়ে হাত দেয় না তাহলে একটু ইয়ে করি হাত করো কিন্তু পায়ে হাত দিতে হবে না। ইমা ও দেখছে কিরম করে। এই তো সিঁদুর পরা নিয়েছে আবার সারা মুখে করবে সেদিনের মতো। এই ইমান কি করছিস? ওকে বলবো দেখতো আমার দিকে তাকা, এদিকে তাকা। সে বিয়ে দিয়েছিল আর আসো হ্যাঁ আশা হয় না। ওরা ওদিকে গল্প করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আমি দিদি সবাই চলে এসেছি, কারণ এখন লুচি ভাজতে হবে। ওই যে মাটনটা করলাম না আজকে, এই এখন 3:30 মতন বাজে, তো ওদেরকে লুচি আর মাটন দেবো। আর এদিকে দেখো দিদি কি সুন্দর গোল গোল করে লুচি বেলছে। আমার তো একটা লুচিও গোল হয় না, রুটিটা খুব সুন্দর গোল হয়, কিন্তু আমি লুচি যেদিকেই টানি না কেন একদমই গোল হয় না। আর এদিকে যার মধ্যে লুচিটা বেলছে এটা কিন্তু আমার চপিং বোর্ড, মানে এটার মধ্যে বেশ সুন্দর বেলা যাচ্ছে। আমার বাড়িতে যখন ফার্নিচারগুলো তৈরি হচ্ছিল তখনই ওরা ওই সব কাঠ দিয়ে আমাকে ওই কাকুটা মানে এরকম একটা চপিং বোর্ড বানিয়ে দিয়েছে। খুব সুন্দর কিন্তু লুচিগুলো বেলা যায় এর মধ্যে। আর এখন ওই মাদেরকে লুচি দেবো। এখন বললাম যে 3:30 মতন বাজে। প্রথমে ভেবেছিলাম যে মারা আসবে একটু সকাল সকাল বেরোলে এখানে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু বাবার তো হাতে এখন একটা সমস্যা, যেহেতু সবে অপারেশন হয়েছে, তো বাবাকে খাইয়ে দাইয়ে মারা তারপর এসেছে। তো ওই জন্যে দুপুরে ওরা খাবে না বলে দিয়েছে, ওই জন্যে বিকেলের দিকে একটু লুচি আর মাংসই করব ভেবেছি। আর এখন যা গরম পড়েছে ওরা আসার পর কোল্ড ড্রিঙ্কটাই দিয়েছি, কারণ এই গরমে চা খাওয়াটা একদমই অসম্ভব ব্যাপার, তাও আবার দুপুরবেলায়। এদিকে বেশ মোটামুটি কয়েকটা লুচি ভাজা হয়ে গেছে, আর দেখো লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হচ্ছে। আমার খুব একটা লুচি ফুলতে চায় না, তবে আজকেরগুলো দেখছি ফুলকো ফুলকোই হচ্ছে। তো আমি এখন ওদেরটা মানে যেহেতু হয়ে গেছে অনেকগুলো, কয়েকটা কয়েকটা করে দিয়ে আসবো। এদিকে আমার বর আবার এসছে লুচি ভাজতে। আমি জানতামই না ও যে লুচি ভাজতে পারে। আমি আবার বলছি যে তুই পারিস আদেও, তোর লুচিগুলো ফুলবে তো? তারপর দেখলাম যে না, আমার থেকেও ভালো ফুলেছে ওর লুচিটা। মিস্টার দাস এখন লুচিগুলো ভাজবে আর আমি এখন এগুলোকে সাজিয়ে দেব, আর মা গিয়ে মানে আমার শাশুড়ি মা গিয়ে দিয়ে আসবে। মোটামুটি সবাই কাজে হাত লাগিয়েছে। তো এদিকে দেখো লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে ওর। মানে আমি যেগুলো ফার্স্টে করেছিলাম ওই যে তলার দিকে দেখছো যে লুচিগুলো ফোলেনি, ওগুলো আমি প্রথমের দিকে করেছিলাম, সেগুলো খুব একটা ফোলেনি। পরেরগুলো অবশ্য ফুলেছে। তো চলো ওদেরকে খাবার দাবারগুলো এবার আস্তে আস্তে দিয়ে আসি। এই না 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 না, ও মা এইটা এটা আগে তুমি আর মামনিটা ধরো, বেছে ইয়ে করেছি নিয়ে আসি। সোনারটা অন্য তো তোমাদের দেখি হাতে তো হয়ে গেল। হ্যাঁ চল চল, খোল ভাত দিয়ে খোল। অসানাই নাও, খাও তো চুপচাপ খাও। সোনাইকে কিছুই দিইনি, শুধু শুধু চর্বি, শুধু চর্বি। খাও না জান, জান এ কিরম হয়েছে মাংস? এই তুই শুধু একটা জিনিস, আমি যাচ্ছি চ, হাত ধুয়ে নিবি। জান এদিকে তাকা, কিরম হয়েছে? আমি সব ইয়ে করে দিয়েছি, কষে টষে। মা দিদি পুরোটা নেড়েছে। আমি স্নান করতে চলে গেছিলাম, ম্যারিনেট ফ্যারিনেট সব পড়ে গেছিলাম। তাই ঝাল হয়নি তো? মাংসটা এখানে খুবই সুন্দর। না আমি খাবো না। হ্যাঁ দিয়েছি বললাম তো। এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর সবাই বলছিল যে মাটনটা নাকি অনেক সুন্দর হয়েছে খেতে। আর সত্যি মাটনের কালারটাও যেরকম সুন্দর মানে হয়েছে, সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল। তো এদের তো খুব ভালো লেগেছে। আর আমার শাশুড়ি মা কিন্তু মোটেই ক্যামেরার সামনে আসতে চান না।
এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে একটুখানি গল্প টল্প করছিল। এই দেখো মা এখানে বসে রয়েছে, মানে ওই যে হলুদ শাড়ি পরা উনি হচ্ছে আমার শাশুড়ি মা। তো এক্ষুনি ভিডিও দেখেই কিন্তু উঠে পালাবে, মানে উনি ভিডিওর সামনে খুব একটা আসতে চান না। তো এখানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা আস্তে ধীরে একটু পরেই বেরিয়ে যাবে। আর রান্না বান্না করার পর তো রান্নাঘর তো একটু অগোছালো থাকবেই। আর সিঁড়ির মধ্যে যে দেখছো না বাটি ঘটি, ওগুলো আমি রান্না করতে করতে এদিক ওদিক রেখেছি, পরে আবার সরিয়ে দেবো। কি অবস্থা এটা? আমাকে তো চিড়ে চ্যাপটা করে ফেললো। এবং কি আর ও ও বাবা, এটা তো আমার বর, এটা তো আমার বর। আর বলে হ্যাঁ, এটা তো আমার বর, তুই এইভাবে শুয়েছিস? আমি কার বল? কি রে, আমি তো কিছুই বুঝতে পারছি এটা তো আমার বর। না তুই তো বলেছিস বিয়ে করবি না চাকরি করবি, তাহলে বাবা, ও বাবা, মামা যদি এই ভিডিও দেখে, ইতিহাসে প্রথম যে ও কাউকে চুমু দিয়েছে, মানে কোনো জীবনে কাউর কোলে যায় না মামা ছাড়া। কি রে, আবার আয়নায় দেখে নিল, ওই যে ওখান থেকে আয়নায় আবার দেখে নিল, ওই যে ও বাবা, হ্যাঁ বাবা কি হলো? মামনি আসছে তো তাকে খবর। ও মামুনি, মামুনি, ও মামুনি, এদিকে আসো। ও দাদা ভাই এরকম করছে কেন? মামুনি আমি তো দেখো কি করছিস? উঠে চলে যাচ্ছিল বলে যেতে দেবে না। ওই যে ওই দেখো, এটা ইতিহাসের প্রথম না যে ও কাউকে চুমু দিচ্ছে, জীবনে কারোর কাছে গেছে না। আর যাচ্ছে না দেখেন ঠাকুর দিদি, আমি কান দেখব না। কি অবস্থা! এই দেখো। এই 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 চল চল বাইরে চল, ও বাবা, ও থাকুক, তুই বাইরে চল। আমি আর যাবো না, বাবা। যাবো না, যাবো না, যাবো না, আমি যাবো না। কান দেখবো, কান দেখবো। হুম, হ্যাঁ। এই আমার রড লাইটটা তাহলে বেকার লাগানো, সব ছোট লাইটেই কামাল হয়ে যাচ্ছে। এটা কে নেবে? কে নেবে? দাদ ভাই এনেছে, দাদা ভাই এনেছে, তোর বর এনেছে। কে আবার? নে ধর, জলের বোতল নাও। একটা হামস দেবে না তুমি আমাকে? এই সোনাই কি বের করেছে? সোনাই কি বের করেছে? সোনাই কি বের করেছে? আরে না, রেখে দাও না, তাতে কি হয়েছে? এই যে হ্যাঁ, কি বললো? চল এবারে আসতে হবে বাবাকে নিয়ে। এবার বাবাকে নিয়ে আসবে, হ্যাঁ। আর থাকবে এসে। আরে বাবা এরকম পাগল হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, জান জান পুটুলি, যাবে এদের সাথে, তারা সাথে, হ্যাঁ আসলাম, হ্যাঁ যাবে ওই এবারে আর কিছু আমরাও যাচ্ছি এক সপ্তাহ পর। এই তো আজকে মোটামুটি এরা আসলো, মানে আসবে আসবে করে এতদিন ধরে একটা এক্সাইটমেন্ট ছিল। তো এরা মানে আসলো, এসে আবার গল্প গুজব করে চলেও যাচ্ছে, মানে দিনটা কোথার থেকে কেটে গেল বোঝাই গেল না। তো যাই হোক, আর এই পুজোর সময় তো আমরাও যাব। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।